গুড মর্নিং বন্ধুরা। আজ হলো 1 এপ্রিল বুধবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবর হলো উত্তর করিমগঞ্জে বিশাল বাইক র্যালিতে শক্তি দেখালো এআইইউডিএফ। 6 এপ্রিল বরাক উপত্যকায় আসছেন আসাদুদ্দিন ওয়াইসি, বদরুদ্দিন আজমল। নিলামবাজার, মালুয়া, আলগাপুর, কাটলিজোড়ায় বিশাল জনসভা। নির্বাচন যতই গোনাচ্ছে, বিশেষ করে সংখ্যালঘু অধ্যুষিত আসনগুলোতে তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে। আগামী 6 এপ্রিল বরাকের 3টি আসনে প্রচার অভিযান চালাবেন এআইএমআইএম সুপ্রিমো সাংসদ আসাদুদ্দিন ওয়াইসি ও মৌলানা বদরুদ্দিন আজমল। নিলামবাজার, মালুয়া, আলগাপুর, কাটলিজোড়ায় সভা করবেন আজমল ওয়াইসি, জানালো করিমগঞ্জ জেলা কমিটি। আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে উত্তর করিমগঞ্জে শক্তি প্রদর্শনে নেমে পড়ল ইউডিএফ। সোমবার জেলার দলীয় কার্যালয়ের সম্মুখ থেকে এক বিশাল বাইক র্যালির আয়োজন করা হয়। এদিনের র্যালিতে প্রায় 400-র বেশি বাইক ও শতাধিক ছোট গাড়ি অংশগ্রহণ করে। উত্তর করিমগঞ্জ বিধানসভা সমষ্টির ইউডিএফ প্রার্থী উসামা মবরুরের নেতৃত্বে শুরু হওয়া এই র্যালি শহরের প্রধান প্রধান সড়ক পরিক্রমা করে শেষ পর্যন্ত বদরপুরে গিয়ে সমাপ্ত হয়। র্যালিকে ঘিরে সকাল থেকেই কর্মী সমর্থকদের ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যায়। বিভিন্ন এলাকা থেকে হাজার হাজার সমর্থক এই র্যালিতে অংশগ্রহণ করেন। ইউডিএফের এই শক্তি প্রদর্শনে উপস্থিত ছিলেন জেলা সভাপতি সাব্বির আহমেদ সহ জেলা কমিটির একাধিক শীর্ষ নেতা ও পদাধিকারীরা। সাংবাদিকদের মুখোমুখি হয়ে ইউডিএফের কর্মকর্তারা জানান, আগামী 6 এপ্রিল ইউডিএফ প্রার্থীর হয়ে নির্বাচনী প্রচারে বরাক উপত্যকায় আসছেন সাংসদ এআইএমআইএমের সভাপতি আসাদুদ্দিন ওয়াইসি ও এআইইউডিএফ সুপ্রিমো তথা প্রাক্তন সাংসদ মৌলানা বদরুদ্দিন আজমল। উত্তর করিমগঞ্জ, দক্ষিণ করিমগঞ্জ ও আলগাপুর কাটলিজোড়া সমষ্টিতে ইউডিএফের প্রার্থীর হয়ে নির্বাচনী প্রচারে অংশগ্রহণ করবেন ওয়াইসি ও আজমল। অপরদিকে উদারবন্দে অতীতের সব রেকর্ড ভেঙে বুটে জয়ী হবেন বিজেপি প্রার্থী রাজদীপ গোয়ালা। দৃঢ় প্রত্যয়ে বললেন রাজ্যসভার সাংসদ কোনাদপুর কায়েস্ত। তিনি বলেন, জনগণের বাদ ভাঙ্গা উচ্ছ্বাসী বলছে উদারবন্দ কেন্দ্রে অতীতের সব রেকর্ড ভেঙে নয়া রেকর্ড সৃষ্টি হবে। এক সময়ের কংগ্রেসের এই শক্ত দুর্গে 10 বছর আগেই বিজেপির উত্থান ঘটে। আজকের দিনে তৃণমূল স্তরে দল কতটা শক্তিশালী, পৃষ্ঠা প্রমুখ সম্মেলনে সে কথা প্রতিপন্ন হয়। মঙ্গলবার দয়াপুরে উদারবন্দ বিধানসভা কেন্দ্র ভিত্তিক দলের পৃষ্ঠা প্রমুখ সম্মেলনে তারকা প্রচারক হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যসভার সাংসদ কোনাদপুর কায়েস্ত। বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, দলের মূল চালিকা শক্তি হলেন পৃষ্ঠা প্রমুখরা। তাদের অক্লান্ত পরিশ্রম ও ত্যাগের ফলে দল আজ দেশ ও রাজ্যে শাসন ক্ষমতায়। প্রকৃত অর্থে দলের আসল মুখ হলেন পৃষ্ঠা প্রমুখরা। প্রতি 60 জন ভোটারের সুখ দুঃখে প্রথমেই পাশে দাঁড়াতে হয় তাদের। তারা সঠিকভাবে কাজ করছেন বলেই দল তৃণমূল স্তরে শক্তিশালী হয়েছে। পৃষ্ঠা প্রমুখরা দলের মেরুদণ্ড। দলের জয়ের সাফল্যের চাবিকাঠি তাদের হাতেই। সাংসদ কোনাদপুর কায়েস্তের আহ্বান, আপনারা ঘরে ঘরে যান, দলীয় প্রার্থীর হয়ে সাধারণ মানুষের সঙ্গে সম্পর্ককে আরও মজবুত করুন, যাতে অতীতের সব রেকর্ড ভেঙে বুটে জয়ী হতে পারেন রাজদীপ গোয়ালা। এদিন কংগ্রেসের কড়া ভাষায় সমালোচনা করে সাংসদ বলেন, ব্রহ্মপুত্র উপত্যকায় বহু আসনে প্রার্থী দিতে পারেনি কংগ্রেস, এর মধ্যে অন্যতম সরবুক। সেখানে কংগ্রেস প্রার্থী দিতে পারেনি বলে বাম দলের প্রার্থীকে সমর্থন করছে। এই হলো কংগ্রেসের অবস্থা। বিরোধী দলটি আজকের দিনে অস্তিত্বের সংকটে রয়েছে। সে দল উদারবন্দে এমন এক ব্যক্তিকে প্রার্থী করেছে যিনি 18 বছর এই কেন্দ্রে 4 বার বিধায়ক ও মন্ত্রী ছিলেন। এরপরও তার আমলে উদারবন্দে উল্লেখযোগ্য কোনো উন্নয়নমূলক কাজের নজির নেই। আছে শুধু ব্যর্থতা ও অকর্মণ্যতার কাহিনী। ঐব সিং বলে বিদিত সেই অজিত সিংকে উদারবন্দের মানুষ আগেই প্রত্যাখ্যান করেছেন। অপরদিকে ভোটযুদ্ধে সবচেয়ে ধনী প্রার্থী রাহুল রায়, সম্পত্তি 261 কোটির। 722 প্রার্থীর মধ্যে 102 জনের বিরুদ্ধে রয়েছে ফৌজদারি মামলা, 82 প্রার্থীর বিরুদ্ধে গুরুতর অপরাধের মামলা। ভোটের ময়দানে থাকা সবচেয়ে ধনী প্রার্থী হচ্ছেন রাহুল রায়। হাইলাকান্দির কংগ্রেস প্রার্থীর ঘোষিত সম্পত্তির পরিমাণ 261 কোটি টাকা। বিন্নাকান্দির প্রার্থী বদরুদ্দিন আজমল রয়েছেন দ্বিতীয় স্থানে। তার ঘোষিত সম্পত্তির পরিমাণ হচ্ছে 226 কোটি টাকা।
সম্পত্তির নিরিখে তৃতীয় স্থানে রয়েছেন লখিমপুরের কংগ্রেস প্রার্থী জয়ন্ত খাউন। তার ঘোষিত সম্পত্তির পরিমাণ 67 কোটি টাকা। উল্টো দিকে হাইলাকান্দি কেন্দ্রের দুই নির্দল প্রার্থী ধ্রুব চক্রবর্তী এবং জীবন রায়ের সম্পত্তি শূন্য। মঙ্গলবার মনোনয়নপত্রের সঙ্গে দাখিল করা প্রার্থীদের অ্যাফিডেভিট বিশ্লেষণ করে এই তথ্য সামনে এনেছে অ্যাসোসিয়েশন অফ ডেমোক্রেটিক রিফর্মস অর্থাৎ এডিআর নামের সংস্থা। তাদের বিশ্লেষণ অনুযায়ী ভোটের ময়দানে কোটিপতি প্রার্থীদেরই ভিড়। 722 জন প্রার্থীর হলফনামা থেকে দেখা গেছে 285 জন অর্থাৎ প্রায় 39% প্রার্থীর সম্পত্তির পরিমাণ কোটি টাকার বেশি। 2021 সালের তুলনায় এই হার উল্লেখযোগ্যভাবে বেড়েছে। বিজেপি, কংগ্রেস সহ বিভিন্ন দলের মোট 96 জন প্রার্থীর সম্পত্তির পরিমাণ 5 কোটি টাকার বেশি। 2 কোটি টাকা থেকে 5 কোটি টাকা অবধি সম্পত্তি রয়েছে 108 জন প্রার্থীর। 50 লক্ষ থেকে 2 কোটি টাকা অবধি সম্পত্তি রয়েছে 170 জন প্রার্থীর। বিভিন্ন দলের মোট 722 জন প্রার্থীর ঘোষিত মোট সম্পত্তির পরিমাণ প্রায় 2352 কোটি টাকা। তাই একজন প্রার্থীর গড় সম্পত্তি দাঁড়িয়েছে প্রায় 3.25 কোটি টাকা, যা 2021 সালে ছিল 2.10 কোটি। বিজেপির 90 জন প্রার্থীর মধ্যে 79 জনই কোটিপতি, কংগ্রেসের 99 প্রার্থীর মধ্যে 60 জন, এআইইউডিএফের 30 জন প্রার্থীর মধ্যে 16 জনের সম্পত্তির পরিমাণ কোটি টাকার বেশি। সম্পত্তির নিরিখে শীর্ষে রয়েছেন হাইলাকান্দি কেন্দ্রের কংগ্রেস প্রার্থী রাহুল রায়, যার ঘোষিত সম্পত্তি 261 কোটিরও বেশি। প্রাক্তন মন্ত্রী গৌতম রায়ের পুত্র রাহুলের স্থাবর সম্পত্তি রয়েছে 9.39 কোটি টাকার। অস্থাবর সম্পত্তি রয়েছে 251.85 কোটি টাকার। দ্বিতীয় স্থানে রয়েছেন বিন্নাকান্দি কেন্দ্রের এআইইউডিএফ প্রধান বদরুদ্দিন আজমল, যার সম্পত্তি 226 কোটির বেশি। আজমলের সম্পত্তি রয়েছে 54.74 কোটি টাকার। অস্থাবর সম্পত্তি রয়েছে 173.56 কোটি টাকার। তৃতীয় স্থানে রয়েছেন রঙ্গানদী কেন্দ্রের কংগ্রেস প্রার্থী জয়ন্ত খাউন, যার সম্পত্তি 700 কোটিরও বেশি। জয়ন্তর স্থাবর সম্পত্তি রয়েছে 53.69 কোটি টাকার। অস্থাবর সম্পত্তি রয়েছে 14.05 কোটি টাকার। উল্টো দিকে 183 জন প্রার্থীর সম্পত্তি 10 লক্ষ টাকারও কম। এমনকি 2 জন প্রার্থী তাদের হলফনামায় শূন্য সম্পত্তির কথা উল্লেখ করেছেন। তারা হলেন হাইলাকান্দি কেন্দ্রের দুই নির্দল প্রার্থী ধ্রুব চক্রবর্তী এবং জীবন রায়। কয়েকজনের ক্ষেত্রে সম্পত্তির পরিমাণ মাত্র কয়েকশো কিংবা কয়েক হাজার টাকা। তবে সবচেয়ে বেশি পরিমাণ ঋণ থাকা প্রার্থীর তালিকায় রয়েছেন জয়ন্ত খাউন। তার ঋণের পরিমাণ হচ্ছে 39 কোটি টাকা। শিশিপুরগাঁওয়ের প্রার্থী নন্দীগিরি ভুইয়ার ঋণ রয়েছে 39 কোটি টাকার। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার ঋণের পরিমাণ হচ্ছে 16 কোটি টাকা। তাছাড়া এডিআরের রিপোর্ট অনুযায়ী ভোটের ময়দানে থাকা বিভিন্ন দলের মোট 722 জন প্রার্থীর মধ্যে 102 জনের বিরুদ্ধেই রয়েছে ফৌজদারি অপরাধের মামলা। এর মধ্যে গুরুতর অপরাধের মামলা রয়েছে 82 জন প্রার্থীর বিরুদ্ধে। কংগ্রেসের 99 জন প্রার্থীর মধ্যে 28 জনের বিরুদ্ধে রয়েছে অপরাধের মামলা। বিজেপির 90 জন প্রার্থীর মধ্যে 8 জন, অগপর 26 প্রার্থীর মধ্যে 6 জন, এআইইউডিএফের 30 প্রার্থীর মধ্যে 11 জন, রাইজর দলের 13 প্রার্থীর মধ্যে 2 জন, অসম জাতীয় পরিষদের 10 প্রার্থীর মধ্যে 2 জনের বিরুদ্ধে রয়েছে ফৌজদারি মামলা। প্রার্থীরা নিজেদের অ্যাফিডেভিটেই দাখিল করেছেন এই তথ্য। রিপোর্ট অনুযায়ী 8 জন প্রার্থীর বিরুদ্ধে খুনের অভিযোগ রয়েছে এবং 9 জনের বিরুদ্ধে খুনের চেষ্টা সংক্রান্ত মামলা রয়েছে। এছাড়া নারীর বিরুদ্ধে অপরাধের মামলাও রয়েছে কয়েকজনের বিরুদ্ধে। এছাড়া 8টি কেন্দ্রকে রেড অ্যালার্ট হিসেবে চিহ্নিত করা হয়েছে রিপোর্টে, যেখানে 3 বা ততোধিক প্রার্থীর নামে রয়েছে ফৌজদারি মামলা। সেই কেন্দ্রগুলি হচ্ছে আলগাপুর, কাঠজোড়া, সুনাই, বড়মপুর, বিজনি, বিন্নাকান্দি, বুকাহাট, দক্ষিণ করিমগঞ্জ ও গুরেশ্বর। 2021 সালের সঙ্গে তুলনা করলে দেখা যায় অপরাধের প্রবণতা খুব একটা কমেনি, বরং কিছু ক্ষেত্রে তা আরও বেড়েছে। অপরদিকে শিলচর চেংকুড়ি রোডে বিজেপির নির্বাচনী সভা। শিলচর বিধানসভার অন্তর্গত চেংকুড়ি রোডের 31 নম্বর ওয়ার্ডে অবস্থিত নবোদয় ক্লাব প্রাঙ্গণে মঙ্গলবার সন্ধ্যায় অনুষ্ঠিত হল বিজেপির মনোনীত প্রার্থী ডক্টর রাজদীপ রায়ের এক নির্বাচনী জনসভা। সভাকে কেন্দ্র করে এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয় এবং বিপুল সংখ্যক সমর্থকের উপস্থিতিতে প্রাঙ্গণটি জনসমুদ্রে পরিণত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংসদ পরিমল শুক্লবৈদ্য। এছাড়াও উপস্থিত ছিলেন বিজেপির কাছাড় জেলা কমিটির প্রাক্তন সভাপতি বিমলেন্দু রায়, নারায়ণ চৌধুরী, শিলচর ডেভেলপমেন্ট অথরিটির প্রাক্তন চেয়ারম্যান মঞ্জুল দেব এবং নিউ শিলচর মণ্ডল সভাপতি দুলাল দাস সহ অন্যান্য নেতৃবৃন্দ। জেলা বিজেপির কার্যকরী সদস্য তথা ক্লাবের সভাপতি সুজিত দাস চৌধুরী অতিথিদের উত্তরীয় পরিয়ে সম্মান জানান। সভায় বক্তব্য রাখতে গিয়ে ডক্টর রাজদীপ রায় কেন্দ্র ও রাজ্য সরকারের উন্নয়নমূলক কাজের কথা তুলে ধরেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে দেশ আজ বিশ্বমঞ্চে শক্ত অবস্থানে পৌঁছেছে এবং মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে আসাম উন্নয়নের নতুন দিগন্তে এগিয়ে চলেছে। তিনি আত্মবিশ্বাসের সঙ্গে জানান, জনসমর্থন দেখে বলা যায় এবারও বিজেপির জয় নিশ্চিত। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।